গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সকালটা রান্নাঘরে ব্রেকফাস্ট বানানো দিয়ে স্টার্ট হয়েছে, আর এখানে আমি পাউরুটিটাকে আবার ভাজছিলাম। এই প্রসঙ্গে আমি বলি, আগের দিনের ব্লগে পাউরুটি ভাজতে দেখে এনাক্ষী আমাকে বকাবকি করে বলেছো যেন এভাবে না খাই, তাতে পেটের কড়া রোগ হবে। আমি আর কোনো দিন খাবো না, প্রমিস করছি। তবে কি বলতো, এই ব্লগগুলো তো আগে করা, সেই জন্য ব্রেকফাস্টটা বানানো হয়েছিল আর সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তবে তুমি যখন বারণ করেছো, আমি নেক্সট টাইম থেকে এটা মেনে চলার চেষ্টা করব। আজকে রিন্টু উঠতে অনেকটাই লেট করেছে, আর সেই জন্য বিছানাটাও আমার তোলা হয়নি। প্রত্যেকদিন ও বেরিয়ে যাওয়ার পর আমি ব্রেকফাস্ট করি, তবে আজকে আমার এত প্রচণ্ড খিদে পেয়েছে, ও যখন স্নান করতে গেছিলো আমি তখনই ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। আর ওকে যেহেতু বেরিয়ে যাওয়ার আগে খাইয়ে দিতে হয়, সেই জন্য ওকে খাওয়ানোর আগেই আমি খাওয়া সেরে ফেলেছি। তারপর ও ওইদিকে রেডি হচ্ছিল, আর আমি দেখো বিছানাটা গোছাচ্ছিলাম। এই জানলাটার এটা খুলতে গেলে প্রত্যেকদিন এই জায়গাটা করে আমার হাত থাকে, এই জায়গাটা করে কেটেই গেছে কালকে। আরে এটা খুলতে পারা যায় না, এটা খোলার জন্য ব্যালেন্সটা নিতে গেলে এই জায়গাটা করে কেটে গেছে। এটা এই দিকেরটা খুব টাইট হয়ে গেছে। হয় না, একবারেই তুলে দেবো। তাহলে এখন কদিন থাক। হ্যাঁ, ওই জন্য তো তুলতে পারছি না। আজকে আমার সব হিসেব গন্ডগোল হয়ে গেছে। একে রিন্টু দেরি করে উঠেছে, তারপর আমার খিদেও পেয়ে গেছিল, ব্রেকফাস্ট সেরে ফেলেছি, আর এখন রিন্টু বলছে আমলার যে জুসটা আমি বানাই প্রত্যেকদিন, সেটা আজকে আর আমি বানাইনি। তো ও আমাকে এখন ওটা বানাতে বলছিল, তাই চটপট করে সেটাকে বানালাম। আর আজকে আমি এই তাড়াহুড়োর মধ্যে জলও বেশি দিয়ে ফেলেছি, সেই জন্য কোয়ান্টিটিটাও একটু বেশি হয়ে গেছে আর একটু বেশি লিকুইডই হয়ে গেছে। যাই হোক, কোনো অসুবিধা নেই। এখানে দুজনের জন্য গ্লাসে ঢেলে নিলাম 4টে আমলকি, তার সঙ্গে বেশ কিছুটা কাঁচা হলুদ, আর এই জুসটা বানানোর পর ওপর দিয়ে লেবু চিপে আমরা দুজন মিলে এটা খাই। তবে প্রথম দিন জানো তো এর মধ্যে বিটরুট অ্যাড করেছিলাম, তবে ছাকনি যেহেতু ছিল না, আমি ওই পাল্পটা সমেত খেতে গিয়ে প্রচণ্ড কষ্ট হয়েছিল, খেতে পারিনি। একটা বড় ধরনের ছাকনি কিনতে হবে যাতে করে জুসটা বের করে নেওয়ার সুবিধা হয়। তবে ওই পাল্পটা ফেলা উচিত না, আমি একটা ভিডিওতে দেখছিলাম, ওটার মধ্যে প্রচুর নাকি ফাইবার থাকে। মা রিন্টু দুজনেই বেরিয়ে গেছে। আমি এদিকে এত বেলা বানিয়ে ফেলেছি আজকে এডিটের কাজ করতে করতে। মার সাথে ফোনে কথা বলতে বলতে এখন আমি আলু ভাজাটা করছিলাম। বাড়িতে তিনজনারই মোটামুটি ঝাল খেতে এখন বেশ ভালো লাগে, ওই জন্য লঙ্কা আমি অনেকটা দিয়েছিলাম। আমার বিয়ের পর প্রথম প্রথম রিন্টু একদমই ঝাল খেতে পারতো না, তো ওর জন্য না ঝাল নিয়ে সমস্যা হতো। আমি আর মা তরকারিতে ঝাল বেশি দিতাম, আর ও খেতেই চাইতো না, বলতো আমরা মুখের সাথে ঝাল দিই, আর ওর খেতে খুব অসুবিধে হতো। তবে এখন ও বেশ ভালোই ঝাল খেতে পারে। ওই যে কথায় বলে না, সময় সময় সব কিছু শিখিয়ে দেয়। আমিও তো বিয়ের আগে একদম শাক পাতা সবজিগুলো খেতে ভালোবাসতাম না, তবে এখন খুব ভালো লাগে জানো তো। বিয়ের আগে যে সবজিগুলো মা আমাকে কোনোদিন বকে খাওয়াতে পারেনি, সেগুলো আমি এখন নিজে ভালোবেসে চেয়ে খাই। এদিকে রান্নাবান্নার কাজ কমপ্লিট। তোমাদের বেশি জ্ঞানের কথা বলে বোর করবো না, চলো এখন তোমাদের সঙ্গে বরং আমি শাড়িগুলো একটু শেয়ার করি। কি কি শাড়ি নিয়ে যাব সেটা নিয়ে মার সাথে এদিকে ফোনে কথা বলছিলাম, আর ভাবলাম কথা বলতে বলতে শাড়িগুলো বের করি আর তোমাদেরকেও দেখাই। এই 20 তারিখ তো বোনের বিয়ে, সেই যাওয়া হবে, কাল বাদ পরশু যাব। তো সেই জন্য এখন সমস্ত শাড়ি টাড়ি বার করছি, আর কানে এদিকে মার সাথে কথা বলছি। মা কি শাড়ি পরবে, তার ব্লাউজ আছে কিনা, আমি কি পরবো, তার ব্লাউজ আছে কিনা, এই সমস্ত এখন দেখা দেখি চলছে। আমার ইচ্ছা আছে এই শাড়িটা পরার। শাড়িটার কালার কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দ। এটা আমার লজ্জা বস্ত্রে দেওয়া হয়েছিল, এটা কাঞ্জিবরম, আমি একবারও পরিনি। আর সব থেকে বড় কথা, শাড়িটা ভীষণ লাইট ওয়েট। গোটা শাড়িটা এরকম কাজ আছে, তবে কাজটা একটু অল্পের মধ্যে। তো এটা এখন আমি খুলে দেখবো যে এটা পরতে পারা যাবে কিনা, কারণ বিয়েতে একটু গর্জাস লাগে সাধারণত। তো সেটাই দেখবো, না হলে এটা, না হলে অন্য কোনো কিছু পরবো। এই হচ্ছে ব্যাপার। এখন দেখো এই জায়গাটা কিরকম ভাবে পেঁচিয়ে টেচিয়ে গেছে, তো এটাকে কাটবো। শাড়ি আসলে আমি কি বলতো খুব বেশি একটা গর্জাস কিনি না। এবার আছে যেগুলো, সেগুলো হচ্ছে কাতান। কাতান খুব ভারী হয়ে যাবে, এবার কাতান আমার পরার ইচ্ছা নেই। তো কি পরবো ওটাই বুঝতে পারছি না। এবার ভাবছি যে বিয়ের বেনারসিটা আমি বিয়ের পর একবারও পরিনি, তো দেখি বিয়ের বেনারসিটা পরবো, ওটাই ভাবছি। বিয়ের বেনারসিটা কিন্তু আমার সিল্কের মধ্যে, বলো মা? ওটা খুব একটা ভারীও না, অসুবিধাও হবে না। তাহলে ওটা ওটা পরবো, তাহলে ওটাই পরি।
আর হচ্ছে তোমার মমির মেহেন্দিতে আমি ওই সবুজ চুড়িদারটা পরবো। ভালো গরম পড়ে গেছে, আমার কোনো কাজ তো একবারে হয় না। আমি দিতে গেলাম, দোকান বন্ধ আজকে দেখলাম, মানে আমাদের পাশের বাড়ি দিদিটা করে, বন্ধ। বাড়ির ভেতর যেতে গেলাম, দেখলাম বাড়িতেও তালা, কেউ নেই। এখন বাচ্চা 1:45 দেখি, আমি একবার ফোন করলাম, ফোন তো কেউ ধরলো না। তো যাই হোক, চলো আমি আগে ঝটপট স্নান করে নিই, তারপর ব্লগে ভয়েস দিতে হবে, মানে কালকের ব্লগটা রেডি করব। কালকের ব্লগটা অলমোস্ট রেডি আছে, আজকের ব্লগের থাম্বনেল এই সমস্ত টুকটাক, মানে ভিডিওর এক কথায় কাজ বাদ আছে। তো চলো এখন ফটফট করে সেগুলো করি, তবে আগে স্নান করে আসবো, আমার প্রচণ্ড গরম লাগছে। গুড ইভিনিং, তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলা দেখা হচ্ছে। এখানে আমি ব্যাগ থেকে বেশ কিছু জামা কাপড় বার করছিলাম। এগুলো প্রত্যেকটাই কাঁচা জামা কাপড়, যেগুলো আমার আর আলমারিতে তোলার টাইম হয়নি, এই ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিলাম। এখন যেহেতু জামাগুলো গোছাবো ঠিক করেছি, তার সাথে ভেবেছি আলমারিটাকেও একটু গোছাবো। সেই জন্য এই সমস্ত জামা কাপড়গুলোকে বের করেছি, যেগুলো নেব না সেগুলোকে তুলে রাখবো। বাদ বাকি ব্যাগটাও এখন কিছুটা পরিমাণ গুছিয়ে রাখারই চেষ্টা করব। তোমাদের তো সকালেই বললাম কাল বাদ পরশু আমি বহরমপুর যাব। আজকে 12 তারিখ, কাল 13 তারিখ। 13 তারিখ রিন্টুর আবার কাজের ছুটি আছে, ফলে ও বাড়িতে থাকবে। এই কাজগুলো আমি কালকে আর করতে পারবো না, সেই জন্য যতটা সম্ভব হয় আজকেই করে রাখছি। তার সাথে আলমারিটাও গোছাবো বলে বেশ কিছু জিনিস আরও আলমারি থেকে বের করেছি। জামা কাপড় যখন আমি গোছাতে যাই তখন মনে পড়ে আচ্ছা আমার এই জামাটাও আছে, ওই জামাটাও আছে, আর তার মধ্যে বেশিরভাগ জিনিস আমার সেলাই করতে হবে, আর সেই জন্য পড়ার সময় আমি কিছুই খুঁজে পাই না। আচ্ছা 8:30, আমি তখন তো দেখলে আলমারিটা গোছাচ্ছিলাম। আলমারি গোছাতে গোছাতে আমার মাথায় ঢুকেছে আমার ছুতোর ডাব্বা খুঁজে পাচ্ছি না। সে খুঁজতে গিয়ে গোটা বাড়ি আমি ঘেটে ফেললাম। তবে একটা কাজের কাজ হয়েছে, সমস্তটা গোছানো হয়ে গেছে। এখন এই পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল, মা নেই। আমি বসে বসে এতক্ষণ মুড়ি খাচ্ছিলাম। আমি না ব্লগের কথা আজকে ভুলেই যাচ্ছি, কেন জানি না বারবার আমার মাথার থেকে বেরিয়ে যাচ্ছে। মানে যাবো তো, আর তার মধ্যে জিনিসপত্রগুলো নিয়ে মাথায় ঘোটালা চলছে। ফাইনালি পেয়েছি, এই দেখো, এই ভেতরটায় ওপরে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর সেই সমস্তর জন্য এগুলো সব আবার নামালাম। একটা কাজের কাজ করেছি, সেটা হচ্ছে আলমারিটা গুছিয়েছি। তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, শাড়ির জায়গাটা তো মোটামুটি গোছানোই ছিল, কুর্তির জায়গাগুলো গুছিয়েছি। তার সাথে এই তাকটার অবস্থা সব থেকে বেশি ঘেটেছিল, সেটা গুছিয়েছি। এখানে টপসগুলোকে পুরো ভালো করে গুছিয়ে দিয়েছি। আলমারি আমার একদম ডান। মেনলি কি হয়েছে, এখানে যে বোটের বক্সটা আছে, এই বক্সটা সেদিনকে নিচ তাকটায় ছিল। আলমারি দরজাটা খুলেছে, ওটা পুরো ধুম করে পড়ে গেছে। আমি তো ভাবছি গেল। পাশের ঘরে রিন্টু বলছে কি হয়েছে, আমি আর ভয়ে বলিনি কি হয়েছে। আলাম কিছু না। তো বললো কি পড়লো, আলাম না আলমারির দরজায় আওয়াজ হলো। তো যাই হোক, সেইটার জন্য আমি আর ওটাকে ঠিক করলাম। তার সাথে প্রসাদ দিতে এসেছিলো, তখন আবার এইদিকে দরজাটা খুললাম। মা নেই, মা গেছে পাড়ায় এক জেঠির বাড়ি, ওদিকটা তালা দিয়ে গেছে, তো এই দিকটা আবার খুললাম। চলো আমি এখন বসে ভিডিও এডিট করব। আমার এডিটিংয়ের কাজ করতে করতে না মাথা খারাপ হয়ে যাচ্ছে। একটা জিনিস খোঁজার চক্করে এই সমস্তটা নামিয়েছিলাম, এখন আবার ফটফট করে এই জায়গাটাকেও গুছিয়ে দিলাম। তবে জানো তো, এই সামনেতে এই জিনিসগুলো আর রাখবো না, কারণ এটার জন্য সমস্ত কিছু নামাতে হয় ওই পাল্লাটা খুলতে গেলে। তার থেকে আমার ওই যে সাইডে লাল তাকটা আছে, ওই লাল তাকটাতে রেখে দেবো। তবে ওই লাল তাকটাও আমার গোছাতে হবে, সেইটা বহরমপুর থেকে এসে এবার গোছাবো, তারপরে এগুলোকে সমস্তটা সরিয়ে দেবো। এখন যেহেতু আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি, তার সাথে শর্টসও দিই, দিনের মধ্যে অনেকটা টাইম আমার এডিটিংয়ে যায়, তাই এক্সট্রা করে এই খাটনিগুলো করতে আমার আর ইচ্ছে করে না। আর ওই যে তোমাদের সেদিন বলেছিলাম না রিন্টুদের খেলা আছে, তো সেদিন যখন রিন্টু খেলতে গেছিলো তখন কিছুটা ভিডিও করে নিয়ে এসেছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে সেদিন রিন্টু খেলেনি, রিন্টু জাস্ট দর্শক হিসাবে বসেছিল আর ভিডিও করেছে। আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেল, আসলে সেরকমভাবে আমার আজকে ব্লগ করা হয়নি, অনেক কিছু কাজ ছিল, তোমাদের তো বললামই। তো আজকের জন্য একটু অ্যাডজাস্ট করে নাও। ব্লগটা তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, টাটা, দেখা হবে খুব শিগগিরই।